আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। ইনফিনিক্স নোট 12 এই স্মার্টফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হয়ে গিয়েছে, আপনারা হয়তো সকলেই জানেন। এবং এই স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 18,300 টাকা। তো ইনফিনিক্স মোবাইল প্রতিষ্ঠানটি লম্বা একটি ঘুমের পর এক লাফে ঘুম থেকে উঠে গাছের মাথায় উঠতে চায় এমন একটি অবস্থা। তো ইনফিনিক্স নোট 8 সিরিজের দুটি স্মার্টফোন লঞ্চ করার পর তারা এক লাফে নোট 12 সিরিজে চলে গিয়েছে। এর মাঝে যে সিরিজগুলো রয়েছে সেই সিরিজগুলো তারা গায়েব করে দিয়েছে। এবং ইনফিনিক্স নোট 12 এই স্মার্টফোনটি কিন্তু 4 মাস আগে ইন্ডিয়াতে লঞ্চ হয়ে যাওয়া ইনফিনিক্স নোট 11 এর রিব্র্যান্ডেড ভার্সন বলাই চলে। তো এই দুটি স্মার্টফোন একদম কিন্তু সেম হতে যাচ্ছে। তো এই বিষয়টি নিয়ে আমি অনেকটাই আশ্চর্য হলাম, কেননা বাংলাদেশের কোনো ইউটিউবারই এই বিষয়টি নিয়ে কথা বলেনি, আমি হয়তো সর্বপ্রথম বললাম। তো ইনফিনিক্স নোট 12 এই স্মার্টফোনটির যদি আমরা মেন আকর্ষণীয় ফিচার্স নিয়ে কথা বলি, সেই ক্ষেত্রে অবশ্যই স্মার্টফোনটির ডিজাইন এবং অ্যামোলেড ডিসপ্লে প্যানেল এবং র্যাম রম বেশি পেতে যাচ্ছি। এবং এই স্মার্টফোনটিতে দেখতে পারবো মিডিয়াটেক হিলিও G88 চিপসেট। তো আরও কি কি ফিচার্স থাকছে এবং এই স্মার্টফোনটি 18,300 টাকায় আপনার জন্য বেস্ট হতে যাচ্ছে কিনা, বা এই বাজেটে অন্য কোনো স্মার্টফোন আপনার জন্য থাকছে কিনা, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমরা ইন ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি এবং এই স্মার্টফোনটির ফিচার্সগুলো নিয়েও ডিসকাস করতে যাচ্ছি। সো অবশ্যই ভিডিওটি কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে, এর জন্য ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ওয়াচ করবেন। আর এই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, লেটস স্টার্ট দিস ভিডিও। তো এই স্মার্টফোনটির বক্স কন্টেন্ট হিসেবে কি থাকছে বাংলাদেশের কোনো ইউটিউবারই হয়তো বলেনি, তো আমি বলে দিচ্ছি। তো এই ফোনটির বক্সটিকে আনবক্সিং করলে ফার্স্টেই দেখতে পারবো ম্যানুয়াল বক্স, যার মাঝে দেখতে পারবো কিছু পেপারস অ্যান্ড ব্যাক কভার। তার নিচে দেখতে পারবো USB Type-C ডাটা কেবল অ্যান্ড 33 ওয়াট ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার। তো এই কিন্তু বক্স কন্টেন্ট হিসেবে থাকতে যাচ্ছে। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটিতে। তো ফোনটির ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো পলিকার্বনেট ম্যাটেরিয়াল, যেটি কিনা গ্লসি ফিনিশিং এর সাথে আসতে যাচ্ছে। তো অবশ্যই এই স্মার্টফোনটির ডিজাইনটি কিন্তু অনেকটাই ফ্ল্যাগশিপ ক্যাটাগরি হতে যাচ্ছে। তো বর্তমান সময়ে এমন কোনো স্মার্টফোন নেই যে তারা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কাজ করে না। তো প্রায় সকল স্মার্টফোন প্রতিষ্ঠানগুলোই কিন্তু ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে খুব ভালো কাজ করছে। তো অবশ্যই এটি কিন্তু আমাদের জন্য একটি ভালো বিষয়। তো এবার আসি এই স্মার্টফোনটির পোর্টস এবং বাটনে। তো ডান সাইডে দেখতে পারবো ভলিউম আপ এবং ডাউন বাটনের সাথে পাওয়ার বাটন, যেটি কিনা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করবে। এবং বাম পাশে থাকছে ট্রিপল কার্ড স্লট, এখানে আমরা দুটি সিম সহ একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবো। এবং নিচের দিকে দেখতে পারবো 3.5mm অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, USB Type-C পোর্ট এবং স্পিকার গিল। এবং এই ফোনটির উপরে কোনো কিছুই থাকছে না। তো অবশ্যই এখানে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনটি থাকা উচিত ছিল। এবং এই ফোনটির ওয়েট হতে যাচ্ছে 184 গ্রাম এবং থিকনেস 7.9 মিলিমিটার। তো অবশ্যই এই স্মার্টফোনটি যে অনেকটাই আল্ট্রা স্লিম হতে যাচ্ছে তা তো বলতেই হচ্ছে। তো ইনফিনিক্স মোবাইল প্রতিষ্ঠানটি যে এতটা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কাজ করবে সেটি হয়তো আপনারা হয়তো ভাবতেও পারেনি, তো আমি নিজেও ভাবতে পারিনি। তো যাই হোক, এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে। অর্ডার টপ নচের সাথে 6.7 ইঞ্চেস অ্যামোলেড ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজুলেশন ফুল HD+, সাথে থাকছে 750 নিটস ব্রেক ব্রাইটনেস। এবং এই ডিসপ্লেকে প্রোডাকশনের জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস এবং 393 PPI ডেনসিটি দেখতে পারবো। তো অবশ্যই সানলাইটে কিন্তু আমরা ভালোভাবে এই স্মার্টফোনটিকে ইউজ করতে পারবো এবং কন্টেন্ট অফ করে কিন্তু এক কথায় চোখের শান্তি হতে যাচ্ছে। তো এই ডিসপ্লেতে যে অর্ডার টপ নচ থাকছে, তো এই বাজেটে এবং 2022 সালে এসে কখনোই কিন্তু একসেপ্টেড না এই ফোনটি। তো যাই হোক, এটি একটি কিন্তু নেগেটিভ দিক হতে যাচ্ছে এই ফোনটির। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির পারফরমেন্সে। তো অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে XOS 10.6 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G88, যেটি কিনা 12nm আর্কিটেকচারে তৈরি একটি অক্টোকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.0 GHz, যাতে জিপিইউ হিসেবে থাকছে Mali G52 MC2। তো এই চিপসেটটি কিন্তু আমরা Redmi 10 2022-তে দেখেছি এবং গেমিং পারফরমেন্সটাও কিন্তু অনেকটাই বেটার 15,000 টাকা বাজেটে, কিন্তু এই বাজেটে কিন্তু কখনোই একসেপ্টেড না। তো এই ফোনটি দিয়ে আমরা পাবজিতে HD হাই সেটিংসে প্লে করতে পারবো এবং বাকি যে গেমগুলো রয়েছে সেই গেমগুলো কিন্তু আমরা মিডিয়াম সেটিংসে রেখেই ফ্রি ফায়ার এবং বাকিগুলো গেম কিন্তু খুব সহজেই ল্যাগ ফ্রি এবং ইজিলি প্লে করতে পারবো। বিশেষ করে মাল্টিটাস্কিং কিন্তু আমরা অনেকটাই বেটার পেতে যাচ্ছি এই স্মার্টফোনটির থেকে। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির র্যাম। তো আমরা 6GB র্যাম দেখতে পারবো, যার টাইপ LPDDR4X এবং 128GB স্টোরেজ থাকছে, যার টাইপ eMCP। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির ক্যামেরাতে। তো রিয়ারে দেখতে পারবো ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.6, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং QVGA ক্যামেরা।
তো এখানে এই দুটি ক্যামেরা যে ফালতু ক্যামেরা দিয়েছে, তো এই দুটির কিন্তু কাজেরই। তো যাই হোক, মেন ক্যামেরাটি দিয়ে মোটামুটি অ্যাভারেজ বলা চলে, এবং রিয়ারের মেন ক্যামেরাটি দিয়ে আমরা 2K 30 fps এ সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়ে আমরা 1080p 30 fps এ সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। তো এবার আসি এই স্মার্টফোনটির কমন ফিচার্সে। তো স্টুডিও স্পিকার থাকছে, এটি কিন্তু প্লাস পয়েন্ট, এবং ল্যান্ড, ব্লুটুথ, জিপিএস, রেডিও, ইউএসবি টাইপ সি, এবং ফোনটির সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা অনেকটাই ফাস্টেড এবং অ্যাকুরেট ছিল। তো অবশ্যই টাচ করার আগে আগে আনলক হয়ে যাচ্ছিল এমন বিষয়। এবং ফোনটিতে যাবতীয় যে সেন্সরগুলো রয়েছে, তো সকল সেন্সরগুলোই কিন্তু থাকতে যাচ্ছে এই স্মার্টফোনটিতে। সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং এই ফোনটি আমরা মোট 3টি কালার ভেরিয়েন্টে দেখতে পারবো, ব্লু, ব্ল্যাক এবং গোল্ডেন। তো এবার আসি এই স্মার্টফোনটির প্রাইসে। তো এই ফোনটি 18,300 টাকায় বাংলাদেশে অফিসিয়াল ভাবে অ্যাভেলেবল রয়েছে। তো এখন কথা হচ্ছে এই স্মার্টফোনটি কাদের জন্য বেস্ট হতে যাচ্ছে। তো আপনি যদি বেস্ট ডিজাইনের সাথে মিডিয়া কন্টেন্টগুলো বেশি বেশি ওয়াচ করতে চাচ্ছেন এবং মিডিয়াম গেমিং করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে অবশ্যই এই ফোনটিকে বেস্ট হতে যাচ্ছে। অপরদিকে আপনি যদি ক্যামেরার জন্য এবং হ্যাভি গেমার হয়ে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু কখনো এই স্মার্টফোনটি আপনাকে আমি সাজেস্ট করবো না। তো অবশ্যই এই স্মার্টফোনটির প্রাইসটা কিন্তু ওভার প্রাইস হয়েছে। তো 16 থেকে 16,500-এর মধ্যে যদি এই ফোনটিকে লঞ্চ করা হতো, সেই ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ কিন্তু কাঁপাতো। তো 18,000 টাকার আশেপাশে কিন্তু বর্তমানে ভালো ভালো স্মার্টফোন বাংলাদেশে অ্যাভেলেবল রয়েছে, বিশেষ করে রিয়েলমি নার্জো 50, অপরদিকে রেডমি নোট 11। তো এই দুটি স্মার্টফোনই কিন্তু এর উদাহরণ। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর এই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।